বেতন কত দিব গেলে? তুমি কার লগে কথা কও? আমার একটা বন্ধু আছে বুঝছো, হ্যাঁ। ঢাকায় একটা কারখানায় চাকরি করে। তা আমারে কইতাছে যে বন্ধু তুই আয়, আসলে তোর 15,000 টাকা বেতন দেবো বুঝছো। আচ্ছা বন্ধু রাখো, আমি একটু পরে কল দিতেছি। এখন বারবার কইতাছে যে বন্ধু তুই আয়, আইলে তোর সংসারটা একটু ভালো চলবো তো বুঝছো। তুমি কি কইছো? আমি কইছি তোমার জিগাইলে আগে, তুমি কি কও? আমি তোমার এই বুদ্ধিটা দিছে কেটা তাই কও তো। কে দিছে? আমারে ফোন করে বলতেছে বন্ধু যে বাড়ি থেকে তো কষ্ট করিস, তা ঢাকায় আজ না, ঢাকায়। তোমার যাওয়া লাগবে না, তুমি এটা করতেছো এই দুইটা ডাল ভাত খাই আমি অনেক খুশি আছি, তোমার দূরে যাওয়া লাগবে না। ঢাকায় গেলে যদি বেতন 15,000 টাকা পাই, ধরো তোমার আমি যদি 10,000 টাকা মাসে পাঠাই দিই, তাহলে তো ভালো চলতে পারবে না? চলতে পারবো, তারপরে মন করি কি তুমি থাকবা না, একদম একা একা বাড়িতে থাকা লাগবো, বুঝছো না? তো কি না করবো? হ্যাঁ, না করবা তুমি এটা আমি কইছি যে আমার কইতেছে যে বন্ধু আসবি, আমি বলছি যে আমি তোমার ভাবিরে জিগাই আগে, মন নাইলে। করি কি মাঠের কাজ করে আইতাছো, সারাদিন কাজ করে আইয়া পোলাপানের বুকে নিয়ে রাইতে হইতে পারবা? তাও আর ঠিক। ঢাকা গেলে কি তাই? এটা হইব না, এর লেগে তুমি বাড়িতে থাকবা, পোলাপানও খুশি থাকবা, আমিও খুশি থাকবো, তাই? বুঝছো? কিন্তু ঠিক আছে। আর সারাদিন যেই জায়গায় কাজ করে রাত রাত হলে তো বাড়িতে আসা যায়, তাই এর না? লেগেই তো তোমার এই ঢাকা যাওয়া লাগবে না। দরকার হয় আমি পরে যাইয়া তোমারও নিয়ে যাবো। না, হুম না, তোমার যাওয়া লাগবে না। 2-3 মাস পরে হয়তো যে দেখবো যখন যে না একটা বাসা নিয়ে থাকতে পারবো, তখন তোমার ছেলে মেয়েরা নিয়ে যাবো। না, যে 2-3 মাস ওই জায়গায় বাসা ভাড়া করে থাকবা, বাসা ভাড়া দেয়া লাগবে না। ওই হুম বাসা ভাড়ার টাকা তুমি বাড়ি থেকে কাজ করে আমারে দিবা, এটা দিয়ে আমি সংসার চালাবো। এটাকে দিয়ে সংসার চালাবো? হ্যাঁ। তো হ্যাঁ, ই করবো। কি করবা? আচ্ছা যদি আবার ফোন করে না, না তাহলে কমো করবে। যে আমার একটু ভাবতে দাও, আমি একটু ভাইবা দেখি আমরা, হ্যাঁ। হ্যাঁ, বললো, হুম বললো।